হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স মান্ত্রা। তো আজকে ক্লাস 12-এর ফোর্থ সেমিস্টারের জন্যে, অবশ্যই বেঙ্গল মিডিয়ামের ফোর্থ সেমিস্টারের জন্যে আমরা আলোর প্রতিফলনের পার্ট 1 পড়েছিলাম, পার্ট 2 পড়েছিলাম, আজকে পার্ট 3 পড়ব। পার্ট 1-এ আমরা সমতল দর্পণ সম্পর্কে পড়েছিলাম। পার্ট 2-এ গোলীয় দর্পণের বেশ কিছু জিনিস পড়েছিলাম, নিউটনের সমীকরণ, গোলীয় দর্পণের সমীকরণ। পার্ট 3-তে আজকে পড়ব রৈখিক বিবর্ধন কি, দর্পণের রৈখিক বিবর্ধন কি, ক্ষেত্রীয় বিবর্ধন কি, অক্ষীয় বিবর্ধন কি, তাদের মধ্যে সম্পর্ক, এবং গোলীয় অপেরণ কি, তার প্রতিকার, এবং বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো পরীক্ষায় আসে, সেইগুলো আমরা আজকের ক্লাসে দেখব। তো আশা করছি তোরা সবাই ভালো আছিস, পড়াশোনা ভালো করে করছিস। তো আজকে এই জিনিস পড়ব। তো দেরি না করে চল আজকের ক্লাস স্টার্ট করি। কি কি আজকে ক্লাসে আছে সেটা দেখব, চলো তাড়াতাড়ি। রৈখিক বিবর্ধন আগের দিন ওই আগের জিনিসগুলো পড়ে ফেলেছি। তার মধ্যে গোলীয় দর্পণের ফর্মুলাটা 1/f ইজ ইকুয়াল টু 1/v প্লাস 1/u, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর ওইটাকে ইউজ করেই আমরা নিউমেরিক্যাল সলভ করব। স্যার রৈখিক বিবর্ধন তুই পড়েছিস, ক্লাস 10-এ পড়েছিস। আমি সংজ্ঞা লিখব, বিবর্ধন মানে কি? বড় হয়ে যাওয়া। আমরা প্রতিবিম্ব কি পেয়েছি? খর্বাকারও পেয়েছি, আবার বিবর্ধিত পেয়েছি, মানে বস্তুর থেকে আকারে প্রতিবিম্ব বড়, আবার বস্তুর থেকে আকারে ছোট। বিবর্ধন মানে প্রতিবিম্বটা বস্তুর তুলনায় কত গুণ বড় বা কত গুণ ছোট। বড় হলে গ্রেটার দ্যান 1, আর যদি ছোট হয়, মানে প্রতিবিম্ব যদি খর্বাকার হয়, তাহলে কি হবে? লেস দ্যান 1 হবে। এখন মনে কর এখানে একটা দর্পণ আছে, গোলীয় দর্পণ। বস্তু, এটা মনে কর প্রধান অক্ষ, আমার হাতটা হচ্ছে প্রধান অক্ষ। প্রধান অক্ষতে বস্তুকে আমি নানাভাবে রাখতে পারি। সেই নানাভাবে রাখলে নানা রকমের বিবর্ধন হবে। 3 ধরনের বিবর্ধন পড়ব। একটা বস্তুকে যদি প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে রাখি এবং বস্তুটার কোনো ক্ষেত্রফল নেই, বস্তুটার কোনো ক্ষেত্রফল নেই, জাস্ট শুধু দৈর্ঘ্য আছে, তখন হয় হচ্ছে রৈখিক বিবর্ধন। আবার প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে রেখেছিস কিন্তু এই বস্তুটার একটা ক্ষেত্রফল আছে, তখন হয় হচ্ছে ক্ষেত্রীয় বিবর্ধন। আবার বস্তুটাকে প্রধান অক্ষের সঙ্গে আমি এরম ভাবে রাখতে পারি, অক্ষ বরাবর, তখন হবে অক্ষীয় বিবর্ধন। এদের সবার সঙ্গে সবার সম্পর্ক দেখব, সবার সঙ্গে সবার সম্পর্ক দেখব। অক্ষীয় বিবর্ধন দিয়ে সুন্দর সুন্দর নিউমেরিক্যাল দেয়া হয়, হেভি হেভি নিউমেরিক্যাল দেয়। তাহলে রৈখিক বিবর্ধন কি? গোলীয় দর্পণে ডেফিনেশন, এটা গোলীয় দর্পণে প্রধান অক্ষ বরাবর, এই প্রধান অক্ষের সঙ্গে, গোলীয় দর্পণে প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে রাখা কোনো বস্তুর প্রতিবিম্বের দৈর্ঘ্য বা উচ্চতা এবং বস্তুর দৈর্ঘ্য বা উচ্চতার অনুপাতকে রৈখিক বিবর্ধন বলে। রৈখিক বিবর্ধন বলে, ইংলিশে একে বলে লিনিয়ার ম্যাগনিফিকেশন, and it is denoted as m. m মানে হচ্ছে বস্তুর প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা। আবার
আবার রৈখিক বিবর্ধনকে দেখা গেল প্রতিবিম্বের দূরত্ব কোথা থেকে, প্রতিবিম্বের দূরত্ব কোথা থেকে রে, মেরু থেকে, বাই বস্তুর দূরত্ব, বস্তুর দূরত্ব। এখন স্যার উচ্চতা প্রধান অক্ষের উপরে হলে কি হয়, পজিটিভ, নিচে হলে কি হয়, নেগেটিভ। যদি প্রতিবিম্বের উচ্চতাটাকে আমরা আই ধরি, তাহলে এম ইজ ইকুয়াল টু আই বাই ও, একটা মাইনাস আছে, আর ভি মাইনাস ভি বাই ইউ। ভি হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব, বস্তুর দূরত্ব ইউ, একটা মাইনাস হয়। আমি যদি শুধু ভ্যালু নিয়ে কাজ করি, then it can be written as m is equal to mod of I by O is equal to mod of V by U. যদি আমি ভ্যালু দেখি, minus sign indicates that whether the measuring length in the direction of ray or opposite to the direction of ray, either the height is upside of the প্রিন্সিপাল অ্যাক্সিস অর ডাউনওয়ার্ড টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস, মানে প্রধান অক্ষের উপরে হলে পজিটিভ, নিচে হলে নেগেটিভ। এটা বোঝানোর জন্য মাইনাস প্লাস ইউজ হয়, আদার্স কিছু নয়। আমি আগের দিন সিস্টেম দিয়ে দিয়েছি, অবতল দর্পণে সদ অসদ হলে কে কে পজিটিভ কে কে নেগেটিভ হয়, উত্তলে কে কে পজিটিভ হয় দিয়ে দিয়েছি, ওইগুলোকে ইউজ করে অঙ্ক করব, হয়েছে। এই হচ্ছে রৈখিক বিবর্ধন। এখন ক্ষেত্রীয় বিবর্ধন কি, এরপর পড়ব ক্ষেত্রীয় বিবর্ধন। ক্ষেত্রীয় বিবর্ধনের আগে রৈখিক বিবর্ধনের সঙ্গে বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব এবং ফোকাস দূরত্বের সম্পর্ক দেখব। মানে এই ফর্মুলাগুলো দেখে আমরা তাড়াতাড়ি নিউমেরিক্যাল সলভ করতে পারবো যদি এদের মধ্যে সম্পর্ক জানি। তুই বল রৈখিক বিবর্ধন সমান কি ছিল? রৈখিক বিবর্ধন এম সমান মাইনাস ভি বাই ইউ, এটা ছিল। এখন গোলীয় দর্পণের সমীকরণ কি ছিল? 1/f ইজ ইকুয়াল টু 1/v প্লাস 1/u, ছিল না ছিল নি? আমি দুদিক দিয়ে ভি দিয়ে গুণ করছি, দুদিককেই, তাহলে এইখানে কি হয়ে যাবে, ভি বাই এফ ইজ ইকুয়াল টু, ভি বাই ভি মানে 1 প্লাস ভি বাই ইউ, বা ভি বাই এফ ইজ ইকুয়াল টু 1। দেখ ভি বাই ইউ ইজ ইকাল টু মাইনাস এম বসাতে পারবো, এম ইজ ইকাল টু মাইনাস ভি বাই ইউ, তাহলে ভি বাই ইউ ইজ ইকাল টু কি, মাইনাস এম, সো মাইনাস এম। তাহলে এইখান থেকে এমটাকে এইদিকে নিয়ে চলে আয় 1 মাইনাস ভি বাই এফ, বা এম সমান এফ মাইনাস ভি বাই এফ সম্পর্ক, চাই তো গো? আচ্ছা স্যার আমি যদি এইখানে এরকম লিখি এম ইজ ইকুয়াল টু মাইনাস অফ ভি মাইনাস এফ বাই এফ, লিখতে পারবো? স্যার ভি মাইনাস এফ আগের দিন নিউটনের সমীকরণ থেকে কি ছিল, ফোকাস থেকে প্রতিবিম্ব দূরত্ব, তার মানে এম ক্যান অলসো বি রিটেন অ্যাজ মাইনাস ওয়াই বাই এফ, ওয়াই বাই এফ, যেখানে ওয়াইটা কি, প্রতিবিম্ব দূরত্ব ফোকাস থেকে। নেক্সট, যদি আমার এম ভি আর এফ এর মধ্যে যায়, মনে কর এম আর এফ দেওয়া আছে, ভি বার করতে হবে, এই ফর্মুলা ইউজ কর। এম ভি দেওয়া আছে, এফ বার করতে হবে, এই ফর্মুলা ইউজ কর। এফ আর ভি দেওয়া আছে, এম বার করতে হবে, এই ফর্মুলা ইউজ কর। এবার সেম ভাবে দেখ, একই ফর্মুলাকে আমি ইউ দিয়ে আনবো, এখানে এফ ভি আর এম এসছে, আমি এম এফ আর ইউ দিয়ে আনতে চাইছি। ফর্মুলা কি ছিল, 1/f ইজ ইকুয়াল টু 1/v প্লাস 1/u। হ্যাঁ স্যার, এবার দুদিকে ইউ দিয়ে গুণ করছি, তাহলে ইউ বাই এফ, ইউ বাই এফ, ইউ বাই ভি মাইনাস 1, এই সরি প্লাস 1, বা ইউ বাই এফ, বল ভি বাই ইউ সমান মাইনাস এম, তাহলে ইউ বাই ভি কে কি লিখতে পারবো, মাইনাস 1/m, মাইনাস 1/m প্লাস 1, এমটাকে এইদিকে নিয়ে চলে আয়, 1/m ইজ ইকুয়াল টু 1 মাইনাস ইউ বাই এফ, বা 1/m ইজ ইকুয়াল টু এফ মাইনাস ইউ, বা m ইজ ইকুয়াল টু এফ বাই
এফ মাইনাস ইউ, এম ইউ আর এফ এর মধ্যে এই সম্পর্ক। আবার একে যদি একটু ভদ্রভাবে সাজাস, লিখতে পারবো মাইনাস এফ বাই ইউ মাইনাস এফ। ও ইউ মাইনাস এফ মানে কি ছিল? নিউটনের সমীকরণ থেকে বস্তু দূরত্ব ফোকাস থেকে, তার মানে এম সমান লিখতে পারবো মাইনাস এফ বাই এক্স। তাহলে নিউটনের সমীকরণ থেকে কি পেলুম? নিউটনের সমীকরণ থেকে পাই এম সমান মাইনাস ওয়াই বাই এফ ইজ ইকুয়াল টু মাইনাস এফ বাই এক্স, মাইনাস এফ বাই এক্স। মিলে যাচ্ছে, দেখ মাইনাস মাইনাস উড়ে যাবে, এফ এ স্কোয়ার সমান এক্স ওয়াই। বুঝিছিস না বুঝিনিস? মানে এইটাকে কখন ইউজ করবো? যখন ফোকাস থেকে দূরত্ব বলে দেওয়া থাকবে, প্রতিবিম্ব দূরত্ব বললে এইটা ইউজ করব, এম সমান মাইনাস ওয়াই বাই এফ। যদি ফোকাস থেকে আমার বস্তু দূরত্ব দেওয়া থাকে তখন বিবর্ধন বার করার জন্য মাইনাস এফ বাই এক্স। বুঝেছিস না বুঝিনিস? চলো এরপর ক্ষেত্রীয় বিবর্ধন। দেখ ক্ষেত্রীয় বিবর্ধন কি? একে ইংলিশে বলে এরিয়াল ম্যাগনিফিকেশন। কি বললুম? প্রধান অক্ষের সঙ্গে যদি এই বস্তুটার যদি শুধু দৈর্ঘ্য থাকে, ক্ষেত্রফল না থাকলে, যদি একটা সসীম ক্ষেত্রফল থাকে, প্রতিবিম্বের ক্ষেত্রফল আর বস্তুর ক্ষেত্রফলের অনুপাতকে আমরা কি বলবো? ক্ষেত্রীয় বিবর্ধন। ডেফিনেশন এরকম দিচ্ছে, গোলীয় দর্পণে প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে কোনো সসীম ক্ষেত্রফল, মানে একটা নির্দিষ্ট ক্ষেত্রফল থাকবে, তার সসীম ক্ষেত্রফল বিশিষ্ট তলের প্রতিবিম্বের ক্ষেত্রফল এবং ওই তলের নিজস্ব ক্ষেত্রফলের অনুপাতকে ক্ষেত্রীয় বিবর্ধন বলে। স্যার ক্ষেত্রীয় বিবর্ধনকে আমরা এম ড্যাশ দিয়ে ডিনোট করি। এম ড্যাশ যদি প্রতিবিম্বের ক্ষেত্রফল এ ড্যাশ হয় আর বস্তুর ক্ষেত্রফল এ হয়, এম ড্যাশ ক্যান বি রিটেন অ্যাজ এ ড্যাশ বাই এ। এ ড্যাশ কি? প্রতিবিম্বের ক্ষেত্রফল, আর এ কি? বস্তুর ক্ষেত্রফল। মানে একটা সসীম ক্ষেত্রফল বিশিষ্ট তল বিশিষ্ট বস্তু তবেই হবে, না হলে হবে না, মানে তার ক্ষেত্রফল থাকতে হবে। এখন রৈখিক বিবর্ধন তুই কি পেলি? ফর্মুলা এম ইজ ইকাল টু মাইনাস ভি বাই ইউ। বিবর্ধিত প্রতিবিম্ব মানে কি? কোনো বস্তুর প্রতিবিম্বের বিবর্ধন যদি এম, এর মানে কি? বস্তু যদি ইউ হয়, বস্তু দূরত্ব যদি ইউ হয়, প্রতিবিম্ব দূরত্ব যদি ভি হয়, তাহলে ভি ইজ ইকুয়াল টু এম টাইমস অফ ইউ। মানে বিবর্ধন এম মানে দৈর্ঘ্য, প্রতিবিম্বের দৈর্ঘ্য বিবর্ধিত কত হবে? এম গুণ হয়ে যাবে, আগের দৈর্ঘ্যের তুলনায় এম গুণ। এবার এম একের থেকে বড় কি ছোট আমার দেখার দরকার নেই। তাহলে ধর একটা আয়তকার বস্তু আছে, ধরি একটি আয়তকার তল বিশিষ্ট বস্তুর দৈর্ঘ্য এল,
এবং প্রস্থ হচ্ছে বি, প্রস্থ হচ্ছে বি, তাহলে ওই বস্তুর ক্ষেত্রফল কত হবে? বস্তুটির ক্ষেত্রফল এ সমান কত হবে? এল ইন্টু বি। হ্যাঁ স্যার। এখন প্রতিবিম্বের বিবর্ধন, প্রতিবিম্বের বিবর্ধন যদি এম হয়, যদি এম হয়, তবে প্রতিবিম্বের দৈর্ঘ্য কত হবে? প্রতিবিম্বের দৈর্ঘ্য এল ড্যাশ ধরছি আমি, এল ড্যাশ ইজ ইকুয়াল টু এম টাইমস অফ এল। দৈর্ঘ্য বেড়ে যাবে, কগুণ বাড়বে? বিবর্ধন গুণ। এবং এবং প্রস্থ কত হবে স্যার? প্রস্থ বি ড্যাশ সমান এম টাইমস অফ বি হয়ে যাবে। হবে না হবে না? এম গুণ বেড়ে যাবে। তাহলে প্রতিবিম্বের ক্ষেত্রফল কত হবে? প্রতিবিম্বের ক্ষেত্রফল, প্রতিবিম্বের ক্ষেত্রফল কত হবে বল? এ ড্যাশ ইজ ইকুয়াল টু এল ড্যাশ বি ড্যাশ, একে যদি বসাই এম এল ইন্টু এম বি সমান এম স্কোয়ার এল বি, তাহলে ক্ষেত্রীয় বিবর্ধন, ক্ষেত্রীয় বিবর্ধন এম ড্যাশ ইজ ইকুয়াল টু এ ড্যাশ বাই এ, ভ্যালু বসা, এম স্কোয়ার এল বি বাই এল বি, এল বি এল বি ঘর গেল, এম ড্যাশ ইজ ইকুয়াল টু এম স্কোয়ার। ক্ষেত্রীয় বিবর্ধন রৈখিক বিবর্ধনের স্কোয়ার হয়। ক্ষেত্রীয় বিবর্ধনের সঙ্গে রৈখিক বিবর্ধনের সম্পর্ক এটা এসে গেল। কত হয়? ক্ষেত্রীয় বিবর্ধন সমান রৈখিক বিবর্ধনের স্কোয়ার। বুঝতে পেরেছিস না বুঝতে পারিনিস? হয়েছে? আমি কি বলেছিলাম সবার মধ্যে সম্পর্ক দেখব। নেক্সট পড়বো অক্ষীয় বিবর্ধন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখ অক্ষীয় বিবর্ধন কি? যখন দর্পণের প্রধান অক্ষ বরাবর বস্তুটাকে অক্ষ বরাবর রাখবো, প্রধান অক্ষ বরাবর রাখবো, তখন যে প্রতিবিম্বের বিবর্ধন হবে সেটা অক্ষীয় বিবর্ধন। ডেফিনেশন স্যার কি বলছে? ডেফিনেশন বলছে গোলীয় দর্পণে, গোলীয় দর্পণে, গোলীয় দর্পণে প্রধান অক্ষ বরাবর, প্রধান অক্ষ বরাবর বরাবর কোনো বস্তুকে, কোনো বস্তুকে রাখলে বস্তুর প্রতিবিম্ব দূরত্ব এবং বস্তু দূরত্বের অনুপাতকে অক্ষীয় বিবর্ধন বা ল্যাটারাল ম্যাগনিফিকেশন বলে। মানে ধর বস্তুটা যদি এরকম ভাবে থাকে তাহলে, আচ্ছা আগে আঁক, তাহলে বুঝতে পারবি আরো ভালো করে। আগে ভালো করে আঁক, দাঁড়া। স্যার এইখানে আমি অবতল দর্পণ নিচ্ছি, উত্তল দর্পণে হবে, আমি অবতলে দেখাচ্ছি। মনে কর এটা একটা অবতল দর্পণ, এম এম ড্যাশ, এটা মেরু ও। স্যার এই দর্পণটার ফোকাস পয়েন্ট আছে, সেন্টার আছে, আমি দেখাচ্ছি। এইখানে একটা বস্তুকে তুই প্রধান অক্ষ বরাবর রেখেছিস, মানে তুই এরকম ভাবে বস্তুটাকে রেখেছিস।
তুই বস্তুটাকে এরকম ভাবে রেখেছিস, এটা হচ্ছে বস্তু, এইটা এ, এইটা বি। তাহলে দেখ, এই যে সামনের দিকটা মানে অগ্রভাগ, অগ্রভাগটা একটা দূরত্বে আছে, আবার পশ্চাৎ ভাগটা দূরত্বে আছে। বস্তু তো পুরোটা, বস্তুটা পুরোটা হলে এইটা একটা বস্তু দূরত্ব, এটাও বস্তু দূরত্ব। এইটা কি অগ্রভাগের বস্তু, বস্তুর অগ্রভাগের দূরত্ব। এটা কি বস্তুর পশ্চাৎ ভাগের দূরত্ব। এই অগ্রভাগ পশ্চাৎ ভাগ থেকে যদি অগ্রভাগের বস্তু দূরত্বটাকে বাদ দিই, তাহলে কি আমি বলতে পারবো যে এইটা, এই যে এই জায়গাটা, এই যে এই দূরত্বটা বস্তু দূরত্বের পরিবর্তন, এটাই বস্তু দূরত্ব। ডি ইউ বলতে পারবো না? বলতে পারবো না। এইখান থেকে এইটা পশ্চাৎ ভাগের দূরত্ব, এইটা অগ্রভাগের দূরত্ব, তাহলে বস্তু দূরত্ব কত? দিস ওয়ান। এখন এটাকে যদি তুই খুব ক্ষুদ্র হলে ডিইউ, আর যদি অনেকটা বড় হয় তাহলে ডেল্টা ইউ দিয়ে লিখতে পারবো। যদি অনেকটা বড় হয় দিস ক্যান বি রিটেন অ্যাজ ডেল্টা ইউ। এর যখন প্রতিবিম্ব হবে, ভাব এইটা বস্তু, এইটা বস্তু পেন, প্রতিবিম্বটা কিরকম হবে? এরকম হবে না? আরে আয়নাতে যে আয়নাই হোক, তুই বাম হাতকে কি দেখিস? ডান হাত। আর ডান হাতকে কি দেখিস? বাম হাত। ফর দ্য ল্যাটারাল ইনভার্সন, পার্শ্ব প্রতিসরণের জন্য। কি পার্শ্ব কি বলে রে? পার্শ্ব পরিবর্তন। পার্শ্ব পরিবর্তনের জন্য বাম হাতকে ডান, বামকে ডান আর ডানকে বাম দেখি। তাহলে এর যখন প্রতিবিম্বটা তৈরি হবে, এর যখন প্রতিবিম্ব তৈরি হবে এরকম হবে না? হবে না? হ্যাঁ, এরকম আরো ছোট হবে, আরো নিচে নামবে। তখন বি এর প্রতিবিম্বটা সামনে চলে আসবেন, এই পিছনে চলে যাবে, বিটা পিছনে চলে যাবে। সো দিস ইজ বি ড্যাশড। আর এ কি হয়ে যাবে? ঘুরে সামনে চলে আসবে। পশ্চাৎ ভাগটা সামনে আসবে আর অগ্রভাগটা পিছনে যাবে। তার মানে আমি বলতে পারি এই যে দূরত্বটা, এই যে দূরত্বটা, এইটাকে আমি ডিভি বলতে পারবো। অগ্রভাগের প্রতিবিম্বের অগ্রভাগের দূরত্ব কত, আর প্রতিবিম্বের পশ্চাৎ ভাগের দূরত্ব এইটা, তাই না? অগ্রভাগের প্রতিবিম্বের অগ্রভাগের দূরত্ব এইটা, পশ্চাৎ ভাগের দূরত্ব এইটা। খুব ছোট, খুব বেশি হলে ডেল্টা ভি লিখতে পারবো এটাকে। তাহলে তুই ভাব, গোলীয় দর্পণ থেকে, গোলীয় দর্পণ থেকে বস্তুর দূরবর্তী, দূরবর্তী বিন্দু এ এবং নিকটবর্তী বিন্দু, নিকটবর্তী বিন্দু বি এর দূরত্ব যথাক্রমে, যথাক্রমে ও এ, ও এ, ও এ দূরবর্তী, আমি ওইটাকে ধরছি ইউ1, এবং দূরবর্তী আর নিকটবর্তী বিন্দু কত? ও বি, এটা দূরত্ব ধরছি ইউ2। এইখান থেকে ও এ পর্যন্ত, তাহলে দূরবর্তী বিন্দু বস্তুর, তার একটা দূরত্ব, নিকটবর্তী বিন্দু ও বি, এই দূরত্বটা আমি যেটাকে ইউ2 ধরেছি, এটাকে ইউ1 আর এইটাকে ইউ2 ধরেছি। সেম ভাবে বল, প্রতিবিম্বের, প্রতিবিম্বের, প্রতিবিম্বের নিকটবর্তী বিন্দু এ ড্যাশ
এবং দূরবর্তী বিন্দু বি ড্যাশ এর দূরত্ব যথাক্রমে ও বি ড্যাশ ও এ ড্যাশ সেটাকে আমি ধরছি V2 এবং ও এ ড্যাশ সেটাকে ধরছি V1, কারণ এর প্রতিবিম্ব এইটা, তাহলে ও এটাকে কি ধরেছিলিস U1, তাকে ওই জন্য V1 ধরলুম। এ এর সঙ্গে এ ড্যাশ আর বি এর সঙ্গে কি বি ড্যাশ, তাহলে ও এ কে যদি U1 ধরিস ও এ ড্যাশ কি হবে V1, ও বি যদি U2 হয় ও বি ড্যাশ কি হবে V2। দর্পণের অক্ষীয় বিবর্ধন হচ্ছে এইটাকে এম ডবল ড্যাশ দিয়ে লেখা হয়, যেটার মানে হচ্ছে ডেল ভি বাই ডেল ইউ, মানে প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য। কোনটা ভি হবে? ও এটা ও বি ড্যাশ হবে, ওফ নে না রে, ও বি ড্যাশ নাও। এটাকেই যদি খুব ক্ষুদ্র হয় আমি কি লিখতে পারবো ডিভি ডিইউ। আমরা এরকমও লিখতে পারি এম ডবল ড্যাশ ইজ ইকুয়াল টু mod of V2 minus V1 U2 minus U1, যেটা বেশি সেটা থেকে পার্থক্য, বস্তুর প্রতিবিম্বের দূরত্বের পার্থক্য বাই বস্তুর দূরত্বের পার্থক্য, এইটা এম ডবল ড্যাশ। এবার এই অক্ষীয় বিবর্ধনের সঙ্গে, অক্ষীয় বিবর্ধন বুঝতে পেরেছিস না বুঝতে পারিনিস? প্রতিবিম্বের কতটা দৈর্ঘ্য বাই বস্তুটার কতটা দৈর্ঘ্য, সেটা আলাদা আলাদা কেস করে বার করতে হলো। কেন? বস্তু এরকম থাকলে প্রতিবিম্ব এরকম হবে, কারণ বস্তু দূরত্ব একটা সম্মুখ মুখের হবে আর পশ্চাৎ ভাগের একটা হবে। হয়েছে? এই যে অক্ষীয় বিবর্ধনের সঙ্গে রৈখিক বিবর্ধনের সম্পর্ক দেখব, দ্যাট ইজ ইম্পর্টেন্ট ফর ইয়োর বোর্ড এক্সাম। অনেক সময়ই তোকে এটা করতে দেয়। কি দেখ, তাহলে এম ডবল ড্যাশ মানে এটা পেলি অক্ষীয় বিবর্ধন। এখন অক্ষীয় বিবর্ধনের সঙ্গে রৈখিক বিবর্ধনের সম্পর্ক দেখব। তুই বল রৈখিক বিবর্ধন সমান কি ছিল? এম সমান কি ছিল? মাইনাস ভি বাই ইউ। এখন গোলীয় দর্পণের সূত্র থেকে পাই, সূত্র সেটা কি ছিল 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f। এখন ভাব ইউটা আমার হাতে, পরিবর্তন করলে কি হবে? ভিও পরিবর্তন হবে, ইউ যেমন পরিবর্তন করব ভিও পরিবর্তন হবে। তাহলে ইউ কি? ভ্যারিয়েবল। ভি কি? ভ্যারিয়েবল। ফোকাল লেন্থ মানে ফোকাস দূরত্বটা কি ভ্যারিয়েবল? ও তো ফিক্সড। দর্পণ রাখা মানে এফ তো ফিক্সড হয়ে যায়, তার মানে এফ কি? কনস্ট্যান্ট। তাহলে এইটাকে আমি ভদ্রভাবে একটু লিখছি, দেখ আমি এটাকে লিখতে পারবো ভি টু দা পাওয়ার -1 প্লাস ইউ টু দা পাওয়ার -1 ইজ ইকুয়াল টু এফ টু দা পাওয়ার -1। এখন আগের পেজে যা, এম ডবল ড্যাশ মানে কি ছিল? ডিভি ডিইউ। এম ডবল ড্যাশ ছিল ডিভি ডিইউ, তার মানে আমাকে ডিভি ডিইউ আনতে হবে। তাহলে কার সাপেক্ষে ডেরিভেটিভ করব? ইউ এর সাপেক্ষে। তাহলে উভয় পক্ষে ইউ এর সাপেক্ষে অবকলন করে পাই। কার সাপেক্ষে? ইউ এর সাপেক্ষে। তাহলে ডি ডিইউ অফ ভি টু দা পাওয়ার -1 প্লাস ডি ডিইউ অফ ইউ টু দা পাওয়ার -1 ডি ডিইউ অফ এফ টু দা পাওয়ার -1। এখন ভি কে যখন ডেরিভেটিভ করবি কি আসবে? -1 ইন্টু ভি টু দা পাওয়ার -2 ইন্টু ডিভি ডিইউ প্লাস ইউ -1
ইউ টু দ্য পাওয়ার -2, আর এই দিকটা ফোকাল লেন্থ তো কনস্ট্যান্ট 0, তাহলে এই দিকে কি পেলুম, বা 1/v² ইন্টু ডিভিডিউ, স্যার -2 ছিল ওই জন্য নিচে নামিয়ে নিচ্ছি, প্লাস 1/u² ইজ ইকুয়াল টু 0, মাইনাসটাকে কমন নিয়ে নিয়েছি। তাহলে এইখান থেকে পাবো d1/v² ইন্টু ডিভিডিউ ইজ ইকুয়াল টু -1/u², বা ডিভিডিউ ইজ ইকুয়াল টু -v²/u², বা এটাকে আমি লিখতে পারবো dv/du, মাইনাসটা রেখে দিলুম, -v/u তার হোল স্কোয়ার, মাইনাস স্কোয়ার মানে প্লাস হয়ে যাবে। তাহলে ডিভিডিউ মানে কি ছিল, অক্ষীয় বিবর্ধন m ডবল ড্যাশ, মাইনাস এইটা মানে কি রৈখিক বিবর্ধন, এহাই সম্পর্ক এদের মধ্যে। তাহলে রৈখিক বিবর্ধন আর ক্ষেত্রীয় বিবর্ধনের মধ্যে সম্পর্ক কি, m' ইজ ইকুয়াল টু m², আর রৈখিক আর অক্ষীয়র মধ্যে সম্পর্ক কি, m ডবল ড্যাশ ইজ ইকুয়াল টু -m²। বুঝেছিস না বুঝিনিস? তাহলে m ডবল ড্যাশ মানে কি আমি লিখতে পারি -m', যেখানে m ডবল ড্যাশ কি অক্ষীয় বিবর্ধন আর m' কি ক্ষেত্রীয় বিবর্ধন। বুঝেছিস না বুঝিনিস? বুঝতে পেরেছিস না বুঝতে পারিনিস? এইখান পর্যন্তই ছিল চ্যাপ্টার। নিউমেরিক্যালস করার আগে আর একটা জায়গায়, বেশ কিছু জায়গায় কোশ্চেন এরকম দেয়, গোলীয় অপেরণ কি। আগের প্যাটার্নে যখন কোশ্চেন হতো, বহু জায়গায় আমি এরকম দেখেছি, বেশিরভাগ ক্ষেত্রে লেন্স সংক্রান্ত দিত, দর্পণ বা লেন্স সংক্রান্ত একই ব্যাপার। গোলীয় অপেরণ কি, ইহার প্রতিকারের উপায় কি, 1+1 এরকম ভাবে কোশ্চেনটা দিত। গোলীয় অপেরণ কি, একে কিভাবে প্রতিকার করা যাবে, এরপর ওইটা পড়ে তারপর আমরা নিউমেরিক্যালস করব। কিন্তু তার আগে আমি কয়েকটা কোশ্চেন যেগুলো বলবো বইয়েতে দাগ মারার জন্য, দাগ মেরে নিই, ইম্পর্টেন্ট ওইগুলো। অ্যাসাইনমেন্ট প্রোভাইড আছে, অ্যাসাইনমেন্ট দেখে কপিতে করতে থাক। গোলীয় অপেরণ, গোলীয় অপেরণকে ইংলিশে বলে স্ফেরিক্যাল অ্যাবেরেশন। কি গোলীয় অপেরণটা কি, দর্পণ সংক্রান্ত, লেন্স সংক্রান্ত হয়। দর্পণ সংক্রান্ত গোলীয় অপেরণ কি, ইহার প্রতিকারের উপায় কি, 1+1 কোশ্চেন দেয়। নয়তো এরকম দেবে যে কি হয় অপেরণের ফলে, যখন আমরা বৃহৎ উন্মেষ, আমরা দর্পণের উন্মেষগুলো কি নিচ্ছিল খুব ক্ষুদ্র আমাদের সিলেবাস অনুযায়ী, যদি উন্মেষটা ক্ষুদ্র না হয় তাহলে কি হবে, উন্মেষ যদি বৃহৎ হয়, গোলীয় দর্পণের যদি উন্মেষ বৃহৎ হয়, তখন ধর এইটা একটা দর্পণ, এটা একটা দর্পণের প্রধান অক্ষ, আমি অবতল দর্পণই নিচ্ছি, হ্যাঁ আমি অবতল দর্পণ নিচ্ছি। আচ্ছা, উন্মেষটা আর একটু বেশি করতে হবে, তাহলে এরকম আরো বাঁকিয়ে নে। এইটা একটা দর্পণ, এটা একটা দর্পণ, এইটা কি মেরু, মনে কর এইটা প্রধান, এই ফোকাল লেন্থ বা ফোকাস বিন্দু হচ্ছে এটা। যখন রশ্মিগুলো প্রধান অক্ষ বরাবর আসে, যখন রশ্মিগুলো এরকম প্রধান অক্ষ বরাবর আসে, তারা কোথা দিয়ে পাস করে, প্রতিফলিত হয়ে কোথা দিয়ে যায়, ফোকাস দিয়ে যায়। বলছে যেগুলো যদি বৃহৎ উন্মেষ হয়ে যায়, তখন যেগুলো উপাক্ষীয় রশ্মি সেইগুলো এফ দিয়ে যায়, যেইগুলো উপাক্ষীয় রশ্মি সেইগুলো এফ দিয়ে যায়। মানে এইটা মনে কর উপাক্ষীয় রশ্মি, এ প্রতিফলিত হয়ে ফোকাস দিয়ে যাচ্ছে, হয়েছে। এ উপাক্ষীয় রশ্মি, এ প্রতিফলিত হয়ে ফোকাস দিয়ে যাচ্ছে, দাগ দিয়ে দে এই রকম। কিন্তু যেইগুলো প্রান্তিক রশ্মি, সেই প্রান্তিক রশ্মিগুলো
ফোকাস দিয়ে যায় না। প্রান্তিক রশ্মি মানে এরকম অনেক দূরে, সেই রশ্মিগুলো আচ্ছা এটা কালারটা চেঞ্জ করে নে তাহলে বুঝতে পারবি, কালারটা চেঞ্জ করে নে। যেগুলো প্রান্তিক রশ্মি সেগুলো প্রতিফলিত হয়ে বিভিন্ন এই মেরু থেকে ফোকাসের মধ্যে, ফোকাসের কাছাকাছি বিভিন্ন বিন্দু দিয়ে যায়। মানে এ গেল এইখান দিয়ে, আবার এদিকের একটা প্রান্তিক রশ্মি নে, এ গেল এরকম ভাবে এই বিন্দুতে, এই এফ থেকে F1 এর মধ্যে বিভিন্ন প্রধান অক্ষের বিভিন্ন বিন্দুতে ছেদ করে যায়। বিশেষ করে প্রবলেম কারা করে? প্রান্তিক রশ্মিগুলো। এর ফলে যে প্রতিবিম্বটা তৈরি হবে সেটা স্পষ্ট হবে না। প্রতিবিম্বগুলো কি সবার কোথায় ফোকাস দিয়ে যাওয়ার কথা না গিয়ে তারা এই এফ থেকে F1 এর মধ্যে বিভিন্ন বিন্দুতে, প্রধান অক্ষ বরাবর বিভিন্ন বিন্দুতে ছেদ করে ফেলে। এর ফলে যে প্রতিবিম্বের অস্পষ্টতা সৃষ্টি হয় এটাকেই বলে প্রতিবিম্বের গোলীয় অপেরণ। মানে প্রতিবিম্বটা স্পষ্ট হবে না, ঝাপসা হবে। প্রবলেম কারা করে? প্রান্তিক রশ্মিগুলো। একে, এই যে গোলীয় অপেরণ, এটা একে প্রতিকার করব কি করে? একে প্রতিকার স্বরূপ যদি আমরা এই গোলীয় দর্পণটার বদলে অধিবৃত্তাকার দর্পণ নিই তাহলে তখন সমস্ত রশ্মিগুলো ফোকাস দিয়েই পাস করে এবং প্রতিবিম্ব স্পষ্ট হয়। তাহলে গোলীয় অপেরণের প্রতিকারের উপায় কি? গোলীয় দর্পণের বৃহৎ উন্মেষযুক্ত গোলীয় দর্পণের বদলে তুই বৃহৎ উন্মেষযুক্ত অধিবৃত্তাকার দর্পণ নি, তাহলে সবাই কি হবে? ফোকাস দিয়ে যাবে। আর নয়তো খুব ক্ষুদ্র উন্মেষযুক্ত কি নিতে হবে? গোলীয় দর্পণ নিতে হবে। বুঝতে পেরেছিস না বুঝতে পারিনিস? গোলীয় দর্পণ, এই গোলীয় অপেরণ বুঝতে পেরেছিস? প্রধান অক্ষ বরাবর রশ্মি যখন আসে গোলীয় দর্পণে, কিরাম গোলীয় দর্পণ? বৃহৎ উন্মেষযুক্ত গোলীয় দর্পণে যখন প্রধান অক্ষ বরাবর রশ্মিগুলো আসে, যেগুলো প্রধান অক্ষের কাছাকাছি অর্থাৎ উপাক্ষীয় রশ্মিগুলো, তারা প্রতিফলিত হয়ে ফোকাসে মিলিত হয়। কিন্তু যারা প্রান্তিক রশ্মি বা উপাক্ষীয় রশ্মির পরে যেগুলো, সেইগুলো ফোকাস দিয়ে প্রতিফলিত হয় না। প্রতিফলিত হওয়ার পরে প্রধান অক্ষের এফ থেকে F1 বিন্দুর মধ্যে প্রধান অক্ষের বিভিন্ন বিন্দুতে মিলিত হয়। এর ফলে প্রতিবিম্বের অস্পষ্টতা সৃষ্টি হয়। এই প্রতিবিম্বের এই ঘটনাকে কি বলে? প্রতিবিম্বের গোলীয় অপেরণ। একে প্রতিকার করব কিভাবে? গোলীয় দর্পণের বদলে, বৃহৎ উন্মেষযুক্ত গোলীয় দর্পণের বদলে বৃহৎ উন্মেষযুক্ত অধিবৃত্তাকার দর্পণ নিতে হবে। হয়েছে? এই জিনিসটা অনেক জায়গায় দিয়েছে বলে আমি বললাম। এখন বইয়েতে অনেক অঙ্ক আছে, ছায়ার বইয়েতে বহু কোশ্চেন দেওয়া আছে, তার মধ্যে বেশ কিছু কোশ্চেন আছে ভেরি 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 ইম্পর্টেন্ট। সেইগুলো ভালো করে প্র্যাকটিস করবি। আমি বেশ কিছু অঙ্ক এখানে 5-6টা অঙ্ক, 5টা অঙ্ক করাবো আলাদা আলাদা প্যাটার্নের। তার মধ্যে বেশ কিছু কোশ্চেন আছে ডাইরেক্ট থিওরি হিসাবে দিয়ে দেয়, নিউমেরিক্যালসই, কনসেপ্টের উপরে নিউমেরিক্যালস, সেটা থিওরি হিসাবে দিয়ে দেবে। হয়েছে? দিচ্ছে ছায়া প্রকাশনীর সেট 1 বা বেসিক নিউমেরিক্যালের 2 নম্বরের কোশ্চেন। যাতে তোদের বুঝতে সুবিধা হয় সেই জন্য আমি কিছু মার্কস চেঞ্জ করিনি, মার্কিংগুলো। উত্তরটাও রেখে দিয়েছি যাতে তুই মেলাতে পারিস। বলছে একটি অবতল দর্পণ, অবতল দর্পণে সৎ বস্তুর সৎ প্রতিবিম্ব হয়, অসৎও হয়। উত্তলে সর্বদা অসৎ। উত্তলে অসৎ বিম্ব হলে সে খর্বাকার হয়, আর অবতলে একটাই পজিশন আছে যেখানে অসৎ হয় কিন্তু বড়, বস্তুর থেকে বড় হয়, বিবর্ধিত। কোথায়? ফোকাস আর পোলের মাঝে। মানে বস্তু যদি ফোকাস দূরত্বের কম হয়, বস্তু দূরত্ব যদি ফোকাস দূরত্বের কম হয় তবেই অসৎ বিম্ব হয়। সেই প্লাস মাইনাস সাইনগুলো মনে রাখতে হবে। বস্তু থেকে অবতল দর্পণ বস্তু থেকে এত সেমি দূরে, কত সেমি দূরে রেখেছিস? তাহলে বস্তু দূরত্ব ইউ সমান, স্যার দর্পণটা অবতল, সে সৎ করুক আর অসৎ করুক, ইউ তো নেগেটিভ হয়। অবতল দর্পণে সৎ হলে সবাই নেগেটিভ, অসৎ হলে ভি পজিটিভ বাকি সবাই নেগেটিভ, আর উত্তলে শুধু ইউটা নেগেটিভ বাকি সবাই পজিটিভ। এই হচ্ছে টেকনিক। ইউ তার মানে নেগেটিভ হবে -32 সেমি, ইউ বলে দেওয়া আছে।
ওপর 3 গুণ বিবর্ধিত সমশীর্ষ, তার মানে অসৎ বিম্ব হবে। সমশীর্ষ বলেছে মানে কি? অসৎ বিম্ব। m ইজ ইকুয়াল টু 3, এখন m মানে কি হয়? মাইনাস ভি বাই ইউ ইজ ইকুয়াল টু 3, ভি ইজ ইকুয়াল টু মাইনাস 3u। অসৎ বিম্ব হলে ভি কিরকম হয়? পজিটিভ। অসৎ বিম্ব হলে ভি কিরকম হয়? পজিটিভ। ভি পজিটিভ হয় না, হয়নি? ভি পজিটিভ হবে। এই জন্য দেখ ইউ নেগেটিভ হলে মাইনাস অফ মাইনাস কি হয়ে যাবে? পজিটিভ। মিলছে তার মানে এখনো পর্যন্ত। তার মানে ফোকাস দূরত্ব কত? লেফট বসা, 1/f সমান 1/v প্লাস 1/u। তাহলে ভি সমান কত হবে স্যার? -3 ইন্টু -32, ভি ইজ ইকুয়াল টু 96 সেন্টিমিটার। তাহলে 1/f, অসৎ বিম্ব হলে ভিটা পজিটিভ হয়, 1/96 মাইনাস 1/32, তাহলে 1/f ইজ ইকুয়াল টু 96 এলসিএম 1 মাইনাস 3, f ইজ ইকুয়াল টু -48 সেন্টিমিটার। কেন এফ নেগেটিভ এলো? এফ কেন নেগেটিভ এলো? অবতল হলে এফ নেগেটিভ হয়, সে সৎ হোক আর অসৎ হোক। স্যার উত্তর তো 16 সেমি দেওয়া আছে। হ্যাঁ, উত্তর ভুল আছে। কেন? তার মানে ফোকাস দূরত্ব কত হলো? ফোকাস দূরত্ব 48 সেমি। তুই আবার যেন মাইনাস লিখে নিস, এটা বোঝালো। স্যার উত্তর কি করে বললেন ভুল আছে? ফোকাস দূরত্বের কম হতে হলে, বস্তু দূরত্বটা যদি ফোকাস দূরত্বের কম হয় তবেই সে অসৎ হবে, তবেই তো সমশীর্ষ হবে। ফোকাস দূরত্ব 48, বস্তু দূরত্ব 32, সম্ভব। যদি ফোকাস দূরত্ব 16 হয় আর বস্তুকে রেখেছিস তার ডবল, মানে কোথায়? বক্রতা কেন্দ্রে রেখেছিস, সদ্বিম্ব হবে, বস্তুর সমানাকৃতির প্রতিবিম্ব হবে। তার মানে নিশ্চয়ই অপের উত্তর ভুল আছে। উত্তর এইটা হবে। বুঝেছো না বোঝুনি? খালি জাস্ট ক্যালকুলেশন করে উত্তর বসিয়েছি। একটি অবতল দর্পণ বস্তু থেকে এত দূরে অক্ষের উপর, বস্তু থেকে এত দূরে, তার মানে কি বস্তু দূরত্বটা তো 32 সেমি। 32 সেমি দূরে অক্ষের উপর 3 গুণ বিবর্ধিত সমশীর্ষ। ও আচ্ছা, 32 সেমি যদি বস্তু দূরত্ব হয় তাহলে এইটা হবে। এখানে বলেছে 32 সেমি দূরে প্রতিবিম্বটা তৈরি হবে, মানে ভিটা হচ্ছে 35। 32 বস্তু থেকে 32 সেমি দূরে অক্ষের উপর 3 গুণ, মানে ইউ প্লাস ভি সমান 32 হবে। যাক, আবার হবে এরকম। যদি বস্তু দূরত্ব ইউ হয় তাহলে এইটা, না হলে চলো নেক্সট। তাহলে ভি প্লাস ইউ সমান কত? 32, কিন্তু ভি পজিটিভ আর ইউ নেগেটিভ, মানে ভি আর ইউ এর মড, মানে মড ভি প্লাস মড ইউ সমান 32 সেমি। আর তোকে কি বলেছে? মাইনাস ভি বাই ইউ সমান 3, তাহলে ভি ইজ ইকুয়াল টু -3 টাইমস অফ ইউ। তাহলে এইখানে বসা, 3u প্লাস ইউ সমান 32, তাহলে ইউ সমান 8 সেন্টিমিটার। অবভিয়াসলি মাইনাস হবে, কারণ নেগেটিভ হয়, ইউ নেগেটিভ হয়। তাহলে ভি কত হবে? মাইনাস অফ 3 ইন্টু মাইনাস অফ 8, ভি ইজ ইকুয়াল টু 24 সেমি। তখন 1/f ইজ ইকুয়াল টু 1/v প্লাস 1/u। 1/f ইজ ইকুয়াল টু 1/24 মাইনাস 1/8। 1/f সমান 24, 1 মাইনাস 3, তার মানে f সমান 3 আসতে 24, 3u। ভি সমান কত এসছে? -3u। ঠিকই তো আছে আমার তো, দুটো মিলিয়ে ভি প্লাস ইউ সমান কত? 32। ভি প্লাস ভি তো ওই দিকে হচ্ছিল, সরি, ভি তো ওই দিকে হবে, দর্পণের ওই দিকে। ভি প্লাস ইউ সমান 32, তাহলে
এইটা হবে -3u, ভি হচ্ছে +3u, আর ইউ হচ্ছে -u। +3u - u সমান হচ্ছে 32। তার মানে 2u সমান 32, ইউ সমান 16 আসবে। ইউ সমান 16, ইউ সমান 16 সেমি। ভি সমান হবে হচ্ছে -8 এর জায়গায় 16 হবে, 8 এর জায়গায় 16 হবে। 3 × 16 = 48। তাহলে এইখানে আসবে 48, এইখানে 48, 1 - 48 × 6 তাতেও তো আসছে না। ভি সমান -3u, 3 গুণ বিবর্ধিত সমশীর্ষ প্রতিবিম্ব। ভি হচ্ছে +3u প্লাস, আচ্ছা দেখ ভি কত আছে, -3u - u সমান 32, তাহলে ইউ সমান হচ্ছে -8 সেন্টিমিটার। তাহলে ভি সমান হবে হচ্ছে 24 সেমি। 1/f = 1/v + 1/u। তাহলে 1/f = 1/24 - 1/8। 1/f সমান, আসছে না তো, তার মানে এইটা আসবে 24, 1 - 3, f সমান -12 সেমি উত্তর হবে। 12 সেমি উত্তর হবে। ফোকাস দূরত্ব কত? ফোকাস দূরত্ব 12 সেন্টিমিটার। 12 সেন্টিমিটার, 12ই আসবে। আমি এটা প্রথমে পড়িনি, এটা 32 সেমি আমি বস্তু দূরত্ব ধরে নিয়েছি, কারণ প্রতিবিম্ব ওইদিকে, বস্তু এইদিকে, দুটো মিলিয়ে দূরত্ব হচ্ছে 32। এখন দেখ 12 সেমি হলেও হবে। 12 সেমি হলে বস্তু দূরত্ব কত? ফোকাস দূরত্ব যদি 12 সেমি হয়, তোর প্রতিবিম্ব দূরত্ব কত বেরিয়েছে? 24, মানে ওইদিকে 24 আর এইদিকে কত আছে? 32, মানে 8। 8 মানে কি? ফোকাস দূরত্বের কম। 12 হচ্ছে ফোকাস দূরত্ব, বস্তু দূরত্ব কত আছে? 8 এ আছে। তাহলে ঠিক আছে, উত্তর ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি বলছে? স্যার সুন্দর কোশ্চেন। বলছে একটি 15 সেমি দীর্ঘ একটি তীর কোন অবতল দর্পণের অক্ষ বরাবর স্থাপিত। তীরটা, এইটা তীর অক্ষ বরাবর, এর দৈর্ঘ্য কত? 15 সেন্টিমিটার। এর তীক্ষ্ণ প্রান্ত দর্পণ থেকে 15 সেমি, মানে দর্পণ থেকে এই দূরত্বটা কত? 30। তাহলে দর্পণ থেকে পশ্চাৎ ভাগের দূরত্ব কত হবে? 45। এটা 15 হলে এটা 30-এ আছে, মানে এটা কত হবে? 45-এ। দর্পণটির বক্রতা ব্যাসার্ধ 20 সেমি। তাহলে আর সমান -20 সেমি, আর নেগেটিভ হয়, তাহলে এফ কত হবে? r/2 -10 সেমি। 1/f সমান 1/, আচ্ছা প্রথম ক্ষেত্রে ভাব, প্রথম ক্ষেত্রে u1 কত? u1 মানে অগ্রভাগটা, -30 সেমি। ফোকাস দূরত্ব আমি জানি, তাহলে 1/v1 + 1/u1 = 1/f। তাহলে এখান থেকে 1/v1 সমান কত পাবি? 1/f - 1/u1। তাহলে 1/v1 = f মানে কত? -1/10, মাইনাস মাইনাসে প্লাস 1/30। তাহলে v1 কত আসবে? এইখানে 30, -1 + 3 2, মাইনাস এই শুধু 15 সেন্টিমিটার, তাই তো রে? -3 + 1 -15। তার মানে কি প্রতিবিম্বটা কি হচ্ছে? বাস্তব, কারণ ভি নেগেটিভ এসছে, সদ্বিম্ব। আবার সেকেন্ডলি u2 কত হবে? মানে পশ্চাৎ ভাগটা, যদি এইটা 30-এ থাকে আর এই গোটাটা 15 হয়, তাহলে এইটা কত? 45। u2 = -45 সেমি।
সেম ভাবে আবার ফর্মুলা ইউজ কর, 1/v2 প্লাস 1/u2 সমান, এর তো চেঞ্জ হবে না, দর্পণ একই, তাহলে 1/v2 ইজ ইকুয়াল টু 1/f মাইনাস 1/u2, তাহলে 1/v2 ভ্যালু বসা, মাইনাস 1/10, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 1/45, তাহলে 1/v2 ইজ ইকুয়াল টু 90 এলসিএম মাইনাস 9 প্লাস 2, তার মানে v2 ইজ ইকুয়াল টু মাইনাস 90/7, এটা আসবে 7 12 84 পয়েন্ট, 84 মানে 6, 60, 7 8 56, 4 40, 5 7 35 অ্যান্ড সো অন, আর নিতে হবে না সেমি। এখন তীরটির প্রতিবিম্বের বিবর্ধন, তার মানে এম ডবল ড্যাশ সমান কত ছিল, অক্ষীয় বিবর্ধন কি ছিল, ডেল্টা ভি মাইনাস ডেল্টা ইউ, মাইনাস ডেল্টা ইউ, মানে প্রতিবিম্বের দৈর্ঘ্যটার কত পরিবর্তন বাই বস্তুর দৈর্ঘ্যের কত পরিবর্তন। বস্তুর দৈর্ঘ্য তো 15 সেমি হবে স্যার, 15 সেমি, আর এর থেকে দেখ 15 থেকে 12 বাদ দে, 12.85, 15 মাইনাস 12.85 সেমি, কত আসবে, এইটা হবে 2.15 বাই 15, 2.15 মানে হচ্ছে 15, একটা দশমিক শিফট করে নে, দশমিক 0.15 21 মধ্যে কত, 15 1 15, তার মানে এখানে পড়ে থাকে 6, 6 65, 4 15 60, 5 5 মানে হচ্ছে 50, 3 15 45, এরকম ভাবে চলতে থাকবে, 3 3 3 3 চলতে থাকবে, তার মানে এম ডবল ড্যাশ কত 0.14। উত্তর। অক্ষীয় বিবর্ধন যখনই অক্ষ বরাবর রাখবে তখনই এরকম ভাবে অঙ্ক করতে হবে, না হলে অঙ্ক হবে না, দুটো কেস করে করে দেখতে হবে। এই যে পার্থক্যটা সেটা হচ্ছে শুধু প্রতিবিম্বের দূরত্বগুলোর মধ্যে কত পার্থক্য, মাইনাস নেওয়ার দরকার নেই, মাইনাসটা তোকে বোঝাচ্ছে কোন দিকে তুই মাপ নিচ্ছিস। এই যে দেখ স্যার 5 স্টার বছর বছর এই কোশ্চেনটা দেয়, এফ ফোকাস দৈর্ঘ্যের কোনো অবতল দর্পণ থেকে, দর্পণটা কিরকম অবতল, কত দূরে একটি বস্তু রাখলে, মানে কি বস্তু দূরত্ব বার করতে বলেছে, এন বিবর্ধন যুক্ত সদ্বিম্ব গঠিত হবে। বিবর্ধন যুক্ত এন মানে কি, এন ইজ গ্রেটার দেন 1 তোকে ধরে নিতে হবে, মানে বিবর্ধিত প্রতিবিম্ব। আচ্ছা ধরি বস্তু দূরত্ব, বস্তু দূরত্ব স্যার অবতল দর্পণে বস্তু দূরত্ব কি হয়, সব সময় নেগেটিভ, মাইনাস ইউ, ইউটা আমাকে বার করতে হবে, ইউটা আমাকে বার করতে হবে, মানে মাইনাস ইউ বার করতে হবে। কাকে দিয়ে আনতে হবে, গিভেন কি এফ আর এন, এই দুটো দিয়ে টার্ম আনতে হবে, কারণ আর কিছু দেয়া নেই, দেখ উত্তর এখানে দেয়া আছে দেখতে পারিস। তাহলে এম সমান কত বলেছে, এন, এন এম মানে কি মাইনাস ভি বাই ইউ ইজ ইকুয়াল টু এন, তাহলে ভি ইজ ইকুয়াল টু কত হবে, মাইনাস এন টাইমস অফ ইউ। এখন 1/f ইজ ইকুয়াল টু 1/v প্লাস 1/u, 1 ফোকাস দূরত্ব কি হয়, মাইনাস হয়, দর্পণের অবতল দর্পণের ফোকাস দূরত্ব কি হয়, নেগেটিভ, তার মানে এখানে মাইনাস লিখছি, ইজ ইকুয়াল টু মাইনাস 1/nu মাইনাস 1/u, কারণ ইউও নেগেটিভ ভিও নেগেটিভ, তাহলে এখান থেকে মাইনাস গুলো কমন চলে যাবে, 1/f ইজ ইকুয়াল টু 1/nu প্লাস 1/u, 1/f ইজ ইকুয়াল টু nu এলসিএম 1 প্লাস n, তাহলে এইখান থেকে ইউটাকে নিয়ে যায় nu সমান f ইন্টু 1 প্লাস n, সেইখান থেকে তুই লিখতে পারবি u ইজ ইকুয়াল টু n প্লাস 1/n ইন্টু f, প্রমাণিত। ওদিকে নিয়ে গেল, হয়েছে স্যার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিশাল কোশ্চেনটা দেয়। নেক্সট কোশ্চেন কি বলছে, কোন উত্তল দর্পণ, দেখ প্রত্যেকটা আলাদা আলাদা প্যাটার্নের কোশ্চেন, এবার উত্তল দিয়ে একটা করব। উত্তল দর্পণ মানে কি, অসৎ বিম্ব, আর কি হবে, বিবর্ধন 1 থেকে কম হবে। উত্তল দর্পণে সৃষ্ট প্রতিবিম্বের আকার
বস্তুর আকারের 1/3 মানে m বলে দেয়া আছে, m ইজ ইকাল টু 1/3 মাইনাস ভি বাই ইউ ইজ ইকুয়াল টু 1/3, ভি ইজ ইকুয়াল টু মাইনাস 3 টাইমস অফ ইউ। উত্তল দর্পণে ভি কি হয়? পজিটিভ, এফ কি হয়? পজিটিভ, ইউ শুধু নেগেটিভ। আচ্ছা, তার মানে ইউ ডেফিনেটলি নেগেটিভ আসবে, তবেই তো নেগেটিভ নেগেটিভ গুণ হয়ে পজিটিভ হবে। দর্পণের ফোকাস দৈর্ঘ্য 30 সেমি, তার মানে এফ কত? প্লাস 30 সেমি। প্রতিবিম্ব দূরত্ব মানে ভি বার করতে বলেছে, 1/f সমান 1/v প্লাস 1/u, 1/v ইজ ইকুয়াল টু 1/f মাইনাস 1/u, 1/v ইজ ইকুয়াল টু 1/f মানে কত? আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখ তোকে প্রতিবিম্ব দূরত্ব বার করতে বলেছে মানে ভিটা বার করতে বলেছে, ভিটা। তাহলে এইখান থেকে ইউটাকে চেঞ্জ করে নে, তাহলে একবারে উত্তর চলে আসবে, -v/3, -v/3। তাহলে 1/f প্লাস হয়ে যাবে 1/v/3 মানে 3/v হয়ে যাবে, এটাকে এদিকে নিয়ে চলে আয়। 1/v মাইনাস 3/v ইজ ইকুয়াল টু 1/f, তাহলে এখান থেকে v এলসিএম 1 - 3 ইজ ইকুয়াল টু 1/f, এইখান থেকে লিখতে পারবো -2/v ইজ ইকুয়াল টু 1/f, কত আছে? 30। ইউটা নেগেটিভ ছিল না, ইউটা নেগেটিভ ছিল মানে -v/3, তা ভুল করে দিলাম বলতো। v সমান 1/3, ও এটা তো 3 হবে না, u/3 হবে তো, এইখানটা মাখিয়ে দিয়েছি। এসো স্যার, এটা -u/3, তাহলে এইখান থেকে u সমান হবে -3v, তার মানে এইখানটা একটু চেঞ্জ হবে, এইখানটা একটু চেঞ্জ করলে এইখানটা চেঞ্জ হবে। 1/u মানে 1/3v, 1/3v, এইখানটা 3 হবে আর এইটা 1 হবে, এইটা 1 হবে। তাহলে এইখান থেকে এলসিএম আসবে তোর 3v, এলসিএম আসবে 3 + 1, তার মানে এইখানে আসবে 3v আর এটা হবে 4, তার মানে এইখান থেকে 3 10, তার মানে v সমান, কিন্তু মাইনাস আসছে কেন? ও এখানে তো মাইনাস নেই, মাইনাস নেই, কিন্তু এইটা আবার এদিকে এসে গেলে মাইনাস হয়ে যাবে তো, এইটা তো এদিকে এলে আবার মাইনাস হবে গো, এটা এদিকে এলে মাইনাস, তার মানে 3 - 1, 3 - 1, তার মানে এটা 2 হবে, 2 হবে, 3 × 10 = 30, ভি সমান 20 সেমি। দেখ ভি পজিটিভ আসার কথা, পজিটিভই এসছে, তাহলে প্রতিবিম্ব দূরত্ব কত? 20। প্লাস মাইনাস বুঝে শুনে নিবি, না হলে কিন্তু অসুবিধা আছে। পরের কোশ্চেন, একটি পর্দা থেকে 90 সেমি দূরে একটি বস্তু আছে, মানে পর্দার ওপর ওই বস্তুর দ্বিগুণ বিবর্ধিত প্রতিবিম্ব সৃষ্টি করতে হলে, বিবর্ধিত প্রতিবিম্ব সৃষ্টি করতে হলে কি ধরনের গোলীয় দর্পণের প্রয়োজন হবে? ওই দর্পণের অবস্থান, অবস্থান মানে বস্তুর অবস্থান ইউ, আর ফোকাস দূরত্ব। দর্পণ, কোন দর্পণে বিবর্ধিত প্রতিবিম্ব হয়? অবতল, না অবতল হবে। কি দর্পণ দরকার? অবতল দর্পণ, অবতল দর্পণ প্রয়োজন, কারণ বিবর্ধিত প্রতিবিম্ব একমাত্র অবতলেই হোক হয়। এবার সমশীর্ষ হলে অসৎ আর অবশীর্ষ হলে সৎ, মানে তোকে বলতে চাইছে এইটা হচ্ছে দর্পণটা আছে অবতল, এইটা হচ্ছে স্ক্রিন, পর্দা হচ্ছে এটা, এটা পর্দা, বস্তু এরকম কোনো একটা জায়গায় আছে, তার মানে দিস ইজ ইউ, এইটা 90, এইটা কি পর্দায় প্রতিবিম্ব হবে মানে ভি, তখন আমি বলতে পারি ভি প্লাস ইউ ইজ, ভি মাইনাস ইউ ইজ ইকাল টু 90, ভি মাইনাস ইউ ইজ ইকুয়াল টু 90, হয়েছে? মানে মড ভি মাইনাস মড ইউ সমান 90, বেশ। ও সেমি। আচ্ছা,
2 গুণ বিবর্ধিত মানে m কত 2, তাহলে মাইনাস ভি বাই ইউ ইজ ইকুয়াল টু 2, ভি ইজ ইকুয়াল টু মাইনাস 2u। তাহলে তোকে প্রথমে বার করতে হবে ফোকাস দূরত্ব, তার মানে এইখানে বসিয়ে নে মাইনাস 2u মাইনাস ইউ ইজ ইকুয়াল টু 90, তাহলে ইউ সমান মাইনাস 30 সেমি। তাহলে ভি কত হবে, ভি হবে 60 সেমি। স্যার প্রতিবিম্ব এই দিকে তৈরি হয়েছে মানে কি নেগেটিভ, এইখানে আসতে চাইছে পজিটিভ, যেমন 30 দিয়ে দেখ এটাকে গুণ করলে প্লাস আসবে, তোকে ধরতে হবে মাইনাস। কেন, স্যার প্রতিবিম্ব এই দিকে তৈরি হয়েছে। তাহলে 1/f, দেখ একটা উত্তর বেরিয়ে গেছে, ইউ সমান 30 সেমি। দর্পণকে কোথায় রাখতে হবে, দর্পণকে কোথায় রাখতে হবে, পর্দা থেকে বস্তু দূরত্ব কত আছে 30, তাহলে পর্দা থেকে যদি দেখিস 120 সেমি সামনে রাখতে হবে, পর্দা থেকে 120 সেমি, কারণ ইউ তো তোর 30 বেরিয়েছে আর এইটা 90, তাহলে পর্দা থেকে কত দূরে রাখতে হবে 120 সেন্টিমিটারে। 1/f সমান 1/v প্লাস 1/u, ভ্যালু বসাও, মাইনাস 1/60 মাইনাস 1/90 না 30, 1/30, তাহলে এইখান থেকে আসবে মাইনাসটা কমন হয়ে যাবে 61 মাইনাস 1 মাইনাস 2, তাহলে এফ সমান 20 সেমি, মাইনাস 20 সেমি। ফোকাল লেন্থ কত মানে ফোকাস দূরত্ব 20 সেমি। পর্দা থেকে দর্পণকে কোথায় রাখতে হবে, দর্পণের অবস্থান পর্দা থেকে 120 সেমি, দর্পণের অবস্থান পর্দার সামনে 90 প্লাস 30 সমান 120 সেমি, আর ইউটা কত 30 সেমি, ফোকাস দূরত্ব কত 20 সেমি, মাইনাস নেওয়ার দরকার নেই। নেক্সট কোশ্চেন, একটি অবতল দর্পণে 4 গুণ বিবর্ধিত প্রতিবিম্ব, 4 গুণ বিবর্ধিত মানে কি অবতল দর্পণে কিন্তু বিবর্ধিত সদ্বিম্ব হয় অসদ্বিম্ব হয়, বস্তুটিকে সৃষ্টি হলো। আচ্ছা, প্রথম ক্ষেত্রে বস্তুটিকে দর্পণের অক্ষ বরাবর 5 সেমি সরালে, মানে দর্পণের দিকে 5 সেমি সরিয়ে দিচ্ছে, আগে নিয়ে যাচ্ছে, তাহলে প্রতিবিম্ব সরে যাবে পিছন দিকে, তখন প্রতিবিম্বের বিবর্ধন কত 5, তাহলে দর্পণটির ফোকাস দূরত্ব কত, তাহলে প্রথম সূত্র অনুযায়ী u1, প্রথমে বস্তু দূরত্ব কত u1 অবশ্যই মাইনাস, m কত হয় m বলেছে 4, তার মানে v1 মাইনাস v1/u1 সমান 4, তাহলে v1 সমান কত মাইনাস 4u1, তাহলে 1/f সমান 1/v1 প্লাস 1/u1, তাহলে 1/f সমান আসবে মাইনাস 1/4u1 মাইনাস 1/u1, কারণ u1 নেগেটিভ হয় স্যার অবতল দর্পণ, তাহলে 1/f সমান 4u1 এলসিএম মাইনাস 1 মাইনাস 4, তার মানে মাইনাস 5, তাহলে f সমান কত এলো মাইনাস 4u1/5, এটা প্রথম কন্ডিশন থেকে এলো। সেকেন্ড কন্ডিশন u2 কিন্তু নেগেটিভ, u2 কিরকম হবে নেগেটিভ, u1 কি নেগেটিভ। দ্বিতীয় ক্ষেত্রে u2 সমান u1 মাইনাস 5, তাহলে m কত তখন m2 কত m1 m2 কত 5, তার মানে মাইনাস v2/u2 ইজ ইকুয়াল টু 5, v2 ইজ ইকুয়াল টু মাইনাস 5 টাইমস অফ u2, তাহলে 1/f ইজ ইকুয়াল টু 1/v2 প্লাস 1/u2, 1/f ইজ ইকুয়াল টু মাইনাস 1/5u2 মাইনাস 1/u2, তাহলে এইখান থেকে তুই পাবি
এইখান থেকে তুই পাবি 1/f ইজ ইকুয়াল টু 5u2 এলসিএম হবে, এইখানে আসবে -1, এইখানে আসবে -5, তার মানে এইখান থেকে f সমান তোর আসছে 5u2 -5u2/6, দুটো সমান, তার মানে -5u2/6 ইজ ইকুয়াল টু -4u1/5, তাই তো? u1 এর u2 জায়গায় মাইনাস গুলো আগে কেটে দে। 5 ইন্টু u2 কত, u1 -4, এই সরি 5, u1 -5/6 ইজ ইকুয়াল টু 4 টাইমস অফ u1/5, কোনাকুনি গুণ কর, 25 u1 মাইনাস 5 5 25 আর 5 125 ইজ ইকুয়াল টু 4 6 24 u1, এইখান থেকে u1টাকে এদিকে নিয়ে চলে এলে u1 এলো তোর কত 125 সেমি। তোকে বার করতে কি বলেছে, ফোকাস দূরত্ব, ওইখানে বসা, f ইজ ইকুয়াল টু -4 ইন্টু 125, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, u1 মাইনাস এসছে, ও প্লাস যাই হোক, কিন্তু ভ্যালু এসছে না, মাইনাস নেই, তাই নেই, বাই কত আছে ওইখানে 5 5 25 সম 125, তার মানে f কত এলো -100 সেন্টিমিটার, তার মানে f সমান -1 মিটার। স্যার অবতল দর্পণে ফোকাস এমনি কি হয়, নেগেটিভ হয়, সো দ্য ভ্যালু ইজ 1 মিটার। হয়েছে, নেক্সট কোশ্চেন। কিসের জন্য এত হাসি আসছে, পরের দিন থেকে পড়তে আসবি নি, হাসি পেলে পড়তে আসবি নি, বেকারে খাটা আমার ভাল লাগে না, বিরক্ত লাগে। নেক্সট কোশ্চেন, এল দৈর্ঘ্যের একটি হ্রস্ব রৈখিক বস্তু, মানে কি এরকম বস্তুটা, এরকম বস্তু গোলীয় দর্পণের অক্ষের ওপর দর্পণ থেকে ইউ দূরত্বে অবস্থান করে, ইউ কি নেগেটিভ, দর্পণ বলে না, কিরকম দর্পণ, গোলীয় দর্পণ বলেছে, উত্তল হতে পারে অবতল হতে পারে। যদি দর্পণটির ফোকাস দূরত্ব এফ হয় তাহলে প্রতিবিম্বটির অক্ষীয় দৈর্ঘ্য নির্ণয় করো। অক্ষীয় দৈর্ঘ্য মানে প্রতিবিম্বটির অক্ষীয় দৈর্ঘ্য, মানে অক্ষীয় বিবর্ধন মানে কি ছিল আমাকে বল, ডিভি ডিইউ, তোকে বলেনে প্রতিবিম্বের অক্ষীয় বিবর্ধন, ডিভিটা চেয়েছে, প্রতিবিম্বের অক্ষীয় দৈর্ঘ্য, এটা কি বস্তুর অক্ষীয় দৈর্ঘ্য, এই যে এটা বস্তু আর এটা প্রতিবিম্ব, অক্ষীয় দৈর্ঘ্য প্রতিবিম্ব মানে ডিভিটা বার করতে হবে, যেখানে বস্তুর এলটা মানে কি, তার মানে এখানে ডিইউ ইজ ইকুয়াল টু এল, রৈখিক দৈর্ঘ্য, ডিইউটা কত এল, আমাকে ডিভি বার করতে হবে, কাকে দিয়ে, ইউটা হচ্ছে দূরত্ব, দর্পণ থেকে ইউ দূরত্বে অবস্থান করলে যদি দর্পণটির ফোকাস দূরত্ব এফ হয়। আচ্ছা তুই আমাকে বল এম ডবল ড্যাশ কত পেয়েছিলিস, -m², এম ডবল ড্যাশ মানে ডিভি ডিইউ, দ্যাট ইজ ইকুয়াল টু -m²। এখন ইউ এফ আর এম এর মধ্যে রৈখিক বিবর্ধনের একটা সম্পর্ক ছিল, কি ছিল, এম সমান, বলো রৈখিক বিবর্ধনের সঙ্গে একটা সম্পর্ক ছিল না, আরে এই জোরে, এই যে এইখানে ছিল রৈখিক বিবর্ধনের সঙ্গে, ও তার আগে এই যে এম সমান এফ বাই এফ মাইনাস ইউ, চলো দেখো এটা এফ বাই এফ মাইনাস ইউ, কি হলো রে, ল্যাগ করছে, এফ বাই এফ মাইনাস ইউ, এফ বাই এফ মাইনাস ইউ,
তাহলে এইখান থেকে ডিভি বাই ডিইউ সমান মাইনাস এইটার স্কোয়ার মানে এফ বাই এফ মাইনাস ইউ তার হোল স্কোয়ার। ডিইউটা কত বলা আছে এল, সো ডিভি ইজ ইকুয়াল টু মাইনাস এফ বাই এফ মাইনাস ইউ তার হোল স্কোয়ার ইন্টু এল। প্রমাণিত। এটাই উত্তর, এটাই উত্তর। তোকে এরকম ভাবে প্রমাণটা দিয়ে ডাইরেক্ট থিওরি দিয়ে তুলে দেবে, ডাইরেক্ট থিওরি দিয়ে এরকম ভাবে তুলে দেবে। হয়েছে? আর বইয়েতে যেগুলো অঙ্ক আছে সেই অঙ্কগুলো করবে, যেগুলো পারবে সেগুলো করবে, যেগুলো না পারবে তো লাগবে না, বেশি নিউমেরিক্যালস আসবে না, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি করিয়ে দিব। দেখ, ছায়া প্রকাশনীর বইয়ের 17 নম্বরের পাতায়, ছায়া প্রকাশনীর যাদের বই আছে তাদের 17 নম্বর পাতায় সমাধান সহ যে গাণিতিক উদাহরণ আছে 1, 2, 3, 4, 5, এই 5টা করবি। তারপর 18 পাতায় যাবি, 18 পাতায় 7-এর দাগের অঙ্কটা 3 স্টার, 9-এর দাগের অঙ্কটা করবি, 10-এর দাগেরটা সিঙ্গেল স্টার। তারপরে তুই 13টা দেখলে দেখতে পারিস 19 পাতার, যারা বাইরেকার পরীক্ষা দিবি ওইখানে আসে, মানে 13টা আর 12 আর 13-র উপর বেস করে তোর ফার্স্ট কোশ্চেন আছে অনুশীলনীর। 14-র কোশ্চেনটা তোকে দেখতে হবে বোর্ডসের জন্য। এরপর তুই হটসে চলে যা 23 পাতায়, হাই অর্ডার থিঙ্কিং স্কিলস কোশ্চেনে, ওইখানে 4-এরটা করবি, 6-এরটা হচ্ছে সিঙ্গেল স্টার, 7-এরটা করবি, 9-এরটা হচ্ছে 5 স্টার 3 স্টার, 10-এরটা হচ্ছে সিঙ্গেল স্টার, 11-টা হচ্ছে সিঙ্গেল স্টার, মানে 7, 9, 10, 11 করবি। 14, 15, 16, 14টা সিঙ্গেল স্টার, 15টা সিঙ্গেল স্টার, 16টা সিঙ্গেল স্টার। তারপর করবি 18, 19, 18, 19 দুটোই হচ্ছে 3 স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 20টা করবি, 21-এরটা করবি, 22-এরটা করবি, 21 আর 22 হচ্ছে সিঙ্গেল স্টার, আর 25-এরটা কোশ্চেন, মানে এগুলো রিডিং করবি। এবার তুই অনুশীলনীর অঙ্ক করতে পারিস। আমি বেশ কিছু অঙ্ক 5টা অঙ্ক 5-6টা অঙ্ক করালাম। এইগুলো করানোর করে তুই অ্যাসাইনমেন্ট আমি একটা ভিডিও করে দিয়ে দেবো 5-6 মিনিটের, যেগুলো কোশ্চেন সেগুলো পেয়ে যাবি। তো এইগুলো প্র্যাকটিস করতে থাক, কোশ্চেনের অ্যান্সার নিজে লিখতে থাক, খুঁজে খুঁজে বই থেকে, যেখানটা না পারবি বিভিন্ন জায়গা দেখে স্যারকে বলে কোশ্চেনের উত্তর লিখতে থাক। এই পর্যন্তই ছিল আজকের ক্লাস। প্রতিফলনের চ্যাপ্টার শেষ 3টে পার্টে। এর পরের দিন আমরা প্রতিসরণ পড়ব। সবাই ভালো করে পড়াশোনা কর।